আচ্ছা, তো এর আগের দিন হচ্ছে আমরা এই টপিক অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে আমরা করেছি হচ্ছে টাইপস অফ ইন্টেলিজেন্স, কি কি টাইপসের ইন্টেলিজেন্স আছে, লিঙ্গুইস্টিক, মিউজিক্যাল, এগুলো আমরা ডিসকাস করে ফেলেছি। তো এবার হচ্ছে আজকের টপিক হোয়াট ইজ ইন্টেলিজেন্স কম্পোজড অফ। মানে হচ্ছে আমরা যখন বলতেছি যে আমরা একটা ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি কিংবা আমরা রিয়েল ইন্টেলিজেন্স বলি, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি 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 থাকে এর মাঝে। তো আমি ইন্টেলিজেন্ট বলবো তখনই যখন হচ্ছে আমি দেখবো যে এই পাঁচটা কোয়ালিফিকেশন থাকতেছে কিংবা এই পাঁচটা প্রপার্টিস থাকবে, সেটা মানুষের মধ্যেই হোক, মেশিনের মধ্যেই হোক। আচ্ছা, তো এখানে কি কি থাকতেছে? এক হচ্ছে রিজনিং, লার্নিং, প্রবলেম সলভিং, পারসেপশন, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। তো এই পাঁচটা জিনিস যখন একজনের মাঝে থাকবে কিংবা একটা মানুষ কিংবা একটা ডিভাইস কিংবা যে কোনো ধরনের লিভিং বিং এর মধ্যে থাকবে, তখন আমি বলবো যে ওরা ইন্টেলিজেন্ট। যেমন আমরা যখন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের কথা চিন্তা করি, ঠিক আছে, তখন কি হয়? তখন আমরা বলি যে কুকুর বুদ্ধিমান কিন্তু বিড়াল কুকুরের চেয়ে কম বুদ্ধিমান, এই টাইপের আমরা একটা কম্পারিজন করি। তারপর হচ্ছে বানর অনেক বুদ্ধিমান, ঠিক আছে? তো এই বুদ্ধি জিনিসটা অ্যাকচুয়ালি পাঁচটা প্রপার্টিজ এর উপরে থিঙ্ক করে তারপর ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট থিং হচ্ছে রিজনিং, যেটা আমরা বলছি রিজনিং। রিজনিং কি? ইট ইজ আ সেট অফ প্রসেস দ্যাট এনাবলস আস টু প্রোভাইড বেসিস অন জাজমেন্ট, মেকিং ডিসিশন অ্যান্ড প্রেডিকশন। তার মানে রিজনিং আমরা কি বলতে পারি? আপনি কাউকে জাজ করতে পারতেছেন, মেকিং ডিসিশন সিচুয়েশন বুঝে কিংবা কন্ডিশন বুঝে আপনি হচ্ছে ডিসিশন মেক করতে পারবেন, অ্যান্ড প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা যে এ ধরনের কিছু একটা হইতে পারে, ঠিক আছে? আমরা ধরেন এরকম হয় না, আমরা ধরেন কোনো ফ্রেন্ড প্রেম করতেছে, আমরা বলে দিতেছি যে এত শিওর ছেঁকা খাবে, ঠিক আছে? তো এটা কোত্থেকে আপনি দিতেছেন? এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রিজনিং, যে আপনার ক্যারেক্টারিস্টিক দেখে মনে হচ্ছে যে এটা এরকম একটা পসিবিলিটি আছে। তো এই হচ্ছে তিনটা জিনিস, যে আপনি জাজ করতে পারবেন, মেক ডিসিশন আর হচ্ছে প্রিডিকশন। এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলতেছি হচ্ছে রিজনিং। আচ্ছা, এবার রিজনিং এ যদি আমরা সরি ব্রডলি দেখি, তাহলে হচ্ছে দুই টাইপের রিজনিং থাকে। এক হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং আর হচ্ছে ডিডাকটিভ। আচ্ছা, তো এবার হচ্ছে ইন্ডাকটিভে কি বলা আছে? ইট কনসিস্ট অফ স্পেসিফিক অবজারভেশন টু মেক ব্রড জেনারেল স্টেটমেন্ট। তার মানে এটা কি করতেছে? হচ্ছে স্পেসিফিক অবজারভেশন দিয়ে একটা বড় ধরনের জেনারেল স্টেটমেন্ট দিবে। আর ডিডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে? ইট স্টার্টস উইথ আ জেনারেল স্টেটমেন্ট অ্যান্ড এক্সামিনস দ্য পসিবিলিটিস টু রিচ আ স্পেসিফিক অ্যান্ড লজিক্যাল কনক্লুশন, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে? এখানে দেখেন, এখানে আপনার অবজারভেশন হবে স্পেসিফিক কিন্তু ডিসিশন বা স্টেটমেন্ট সেটা হবে জেনারেল। আর এখানে হবে এর উল্টা, অবজারভেশন হবে জেনারেল, ঠিক আছে, কিন্তু আপনার পসিবিলিটি বা ডিসিশন হবে স্পেসিফিক, ঠিক আছে? দুইটা হচ্ছে উল্টা হচ্ছে। ইন্ডাকটিভে আপনি ছোটখাটো অনেকগুলা অবজারভেশন করবেন, ঠিক আছে, ছোটখাটো অনেকগুলো বিষয় অবজার্ভ করে একটা ব্রডার ডিসিশন দিবেন। আর এটার ক্ষেত্রে কি হবে? অনেক একটা বড় জিনিস এক্সামিন করে ছোটখাটো ডিসিশন দিবেন যে স্পেসিফিক। আচ্ছা, ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে? ইভেন অল দ্য প্রেমিসেস আর ট্রু ইন আ স্টেটমেন্ট, ইন্ডাকটিভ রিজনিং অ্যালাউস ফর দ্য কনক্লুশন টু বি ফলস। তার মানে ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে? যখন ধরেন আপনার কাছে যদি 10টা কন্ডিশন থাকে, 10টা স্টেটমেন্ট কন্ডিশন থাকে, যে ইফ এলস টাইপের কন্ডিশন থাকে, 10টা কন্ডিশনই মনে করেন ট্রু, কিন্তু এট লাস্ট এন্ডিং এ রেজাল্ট ফলস আসতে পারে। আর ডিডাকটিভের ক্ষেত্রে কি হয়? ইফ সামথিং ইজ ট্রু অফ এ ক্লাস অফ থিং জেনারেল, ইট ইজ অলসো ট্রু ফর অল মেম্বার্স অফ দ্য ক্লাস। তার মানে কি? আপনি যখন ইন জেনারেল একটা ডিসিশন ট্রু হচ্ছে, তখন হচ্ছে কি প্রত্যেকের জন্য এটাও ট্রু। মানে কি? ধরেন এটা একটা এক্সাম্পল দিতে পারি ডিডাকটিভের ক্ষেত্রে। সাপোজ আমি যদি বলি এখন যারা আমার ক্লাস করতেছে সবাই হচ্ছে ইভিনিং ব্যাচের, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? আমি একটা জেনারেল ডিসিশন দিলাম বা জেনারেলি ট্রু যে এই হোল ক্লাসটা হচ্ছে ইভিনিং ব্যাচের। তো এবার কি হবে? আমি যখন পার্টিকুলারলি প্রত্যেককে দেখবো, স্পেসিফিক একজন একজন করে দেখবো যে প্রত্যেকেই হচ্ছে ইভিনিং ব্যাচের, ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে আবার উল্টা। এখানে কি হবে? যদি প্রত্যেকেরটাও ট্রু হয়, আলটিমেটলি রেজাল্ট ফলস হতে পারে।
ঠিক আছে? তো এবার মনে করেন এইটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল কি বলতে পারি, যে ধরেন আমি বলতেছি যে সাপোজ আমি একজন একজন করে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, যে আপনি কি এই টপিকটা বুঝছেন? তো আমি প্রত্যেককে একজন একজন করে জিজ্ঞেস করলাম, প্রত্যেকে বললো হ্যাঁ, ঠিক আছে। তো আলটিমেটলি যখন ফাইনালি আমি যখন পুরা ক্লাসকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি বুঝতে পারছেন, তখন হইতে পারে যে এরকম যে পুরা ক্লাসের রেজাল্ট আসতে পারে ফলস, ঠিক আছে, এটা পসিবল হইতেই পারে। এটা হচ্ছে ইন্ডাকটিভের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যখন একটা সিম্পল এক্সাম্পল দেওয়া কি আছে ইন্ডাকটিভে, নিতা ইজ এ টিচার, নিতা ইজ স্টুডিয়াস, দেয়ারফর অল টিচার্স আর স্টুডিয়াস। ঠিক আছে? তো এই যে নিতা হচ্ছে টিচার আর নিতা হচ্ছে স্টুডিয়াস। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্পেসিফিক জিনিসকে ধরে আমরা ইন জেনারেল অল টিচার্স আর স্টুডিয়াস একটা ডিসিশন দিলাম। আর ডিডাকটিভের ক্ষেত্রে কি হচ্ছে, অল উইমেন অফ এজ অ্যাবভ 60 ইয়ার্স আর গ্র্যান্ডমাদার্স। ঠিক আছে? তো বলছে যে 60 বছরে বড় হইলেই গ্র্যান্ডমাদার হবে, সে তার নাতিপুতি থাকবে, এটা ধরে নিচ্ছে। তো আমি বললাম যে শালিনী একজন স্পেসিফিক মানুষ যার বয়স 65, তাহলে ধরতে পারি যে শালিনীও একজন দাদি বা নানি হতে পারে। ঠিক আছে? এই হচ্ছে দুই ধরনের রিজনিং। ইন্ডাকটিভ মানে হচ্ছে আপনি ছোটখাটো স্পেসিফিক এক একটা ম্যাটার কনসিডার করবেন এবং এর উপর একটা জেনারেল ডিসিশন দিবেন। আর ডিডাকটিভের ক্ষেত্রে কি হবে, আপনি জেনারেল একটা ওভারভিউ দিবেন, দিয়ে দেখে তারপর হচ্ছে স্পেসিফিক একটা ডিসিশন দিচ্ছেন। এই গেল হচ্ছে দুই টাইপের রিজনিং। এইটুকুতে কারো কোথাও কনফিউশন আছে? No, ma'am. No, sir. No, ma'am. ওকে, সো আমি কন্টিনিউ করতেছি। নেক্সট হচ্ছে লার্নিং। আচ্ছা, লার্নিং কি? লার্নিং মানে হচ্ছে জেনারেল সেন্সে শিখা। ঠিক আছে? কিছু একটা শিখবেন, সেটাই হচ্ছে লার্নিং। It is the activity of gaining knowledge or skill by studying, practicing, being taught or experiencing something. ঠিক আছে? তার মানে হচ্ছে কি, লার্নিং হচ্ছে এমন হতে পারে, এটা আপনি অটোমেটেড হতে পারে যে আপনি নিজে পড়ে শিখলেন কিংবা প্র্যাকটিস করে শিখলেন, অথবা আপনাকে কেউ ধরে মানে একদম ধরে শিখাই দিল, সেটাও পসিবল। ঠিক আছে? তো যেটাই হোক, আপনি নতুন কিছু শিখলেই সেটাকে আমরা বলবো হচ্ছে লার্নিং। আচ্ছা, the ability of learning enhances the awareness of the subject of the study. তার মানে কি করতেছে, আপনার মাঝে এক ধরনের অ্যাওয়ারনেস, সতর্কতা ক্রিয়েট করতেছে লার্নিং। The ability of learning is processed by human, some animals and AI enabled system. আচ্ছা, এবার লার্নিং এর ক্যাটাগরি আছে এই কয়েকটা। ঠিক আছে? এক হচ্ছে অডিটরি লার্নিং। অডিটরি লার্নিং মানে হচ্ছে আপনি শুনে শুনে শিখলেন। ঠিক আছে? যে ভয়েস শুনতেছেন, গান শুনতেছেন, এই যে আমি লেকচার দিতেছি, আপনি দেখে মানে লেকচারটা শুনতেছেন, এটা আপনার কানের ভিতর দিয়ে ঢুকলো, আপনার ব্রেনের মধ্যে কিছু একটা ঢুকলো করা, এটা হচ্ছে অডিটরি লার্নিং। দেন আসতেছে এপিসোডিক লার্নিং। ঠিক আছে? তো এপিসোডিক মানে কি, আপনি এপিসোড বাই এপিসোড শিখতেছেন। ঠিক আছে? যে একটার পর একটা সিকোয়েন্স, যে আমরা প্রথমে হচ্ছে রিজনিং টপিকটা দেখলাম, তারপর হচ্ছে লার্নিং টপিকটা শিখতেছি, তো একটার পর একটা, এটা হচ্ছে এপিসোডিক। দেন হচ্ছে মোটর লার্নিং। ঠিক আছে? মোটর মানে হচ্ছে মাসল মুভমেন্ট। ঠিক আছে? যখন আপনি মাসল মুভমেন্ট করে শিখতেছেন, তখন হচ্ছে আপনাকে বলা হচ্ছে এটা মোটর লার্নিং। যেমন হচ্ছে কি, এই যে পিকিং অবজেক্টস, আপনি জিনিসপত্র তুললেন, কিংবা রাইটিং, যখন লিখে লিখে, অনেকে আছে যে লিখে লিখে মনে রাখেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে অবজারভেশনাল লার্নিং। মানে কি, আপনি অবজার্ভ করতেছেন, একটা জিনিস দেখতেছেন, দেখে অটোমেটিক্যালি আপনি ওই জিনিসটা অবজার্ভ করে করে শিখতেছেন। যেমন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যে এক্সাম্পল দেওয়া আছে, বাচ্চারা হচ্ছে দেখে দেখে, যে দেখতেছে আশেপাশে মানুষ যা করে, বাচ্চারা ওইটাই কপি করে। ঠিক আছে? অবজার্ভ করে করে করতেছে, এটা বাচ্চাদের কেউ ধরে ধরে শিখায় দেয় না। আচ্ছা, নেক্সট থিং হচ্ছে আমার কাছে পারসেপচুয়াল লার্নিং। ঠিক আছে? তো পারসেপচুয়াল লার্নিং মানে কি, আপনি পারসেপশন দেখতেছেন। ঠিক আছে? পারসেপশন কি করে বলা যায়, যে সাপোজ ধরেন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা যখন আমি আপনাকে গল্প বলে শোনাবো, ঠিক আছে, মনে করেন সাপোজ যে কোনো একটা ঘটনা, তো এই গল্পটা আমি যখন আপনাকে শোনাবো, দেখা যাবে দুইজন মানুষকে যদি আমি শোনাই, দুইজন মানুষ দুই রকম ভাবে এটা কনসিডার করবে। ঠিক আছে? তো সেম গল্পটা, সেম জিনিসটি যখন দুইটা মানুষ শুনতেছে, তারা দুইজন কিন্তু দুই ভাবে কল্পনা করতেছে। মানে কি, দুইজন হচ্ছে দুই পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছে। ঠিক আছে? তো এই ধরনের জিনিস হচ্ছে আমরা পারসেপচুয়াল লার্নিং। আচ্ছা, ফর এক্সাম্পল আইডেন্টিফাইং এন্ড ক্লাসিফাইং অবজেক্টস এন্ড সিচুয়েশন। এই যে আপনি সিচুয়েশন বুঝে দুইজন দুই ধরনের চিন্তা করতেছে গল্পটাকে। আচ্ছা, এবার হচ্ছে রিলেশনাল লার্নিং। রিলেশনাল মানে হচ্ছে আমি রিলেটিভিটি চিন্তা করে নিচ্ছি। ঠিক আছে? যে আমি একজনের সাথে আরেকজনের তুলনা করে তারপর আমি থিঙ্ক করতেছি। ঠিক আছে?
যেমন এই যে এক্সাম্পল দাও, অ্যাডিং লিটল লেস সল্ট এট দ্য টাইম অফ কুকিং পটেটোস দ্যাট কেম আপ সল্টি লাস্ট টাইম ওয়েন কুকড উইথ দ্য অ্যাডিং বাই সে টেবিলস্পুনস অফ সল্ট। আচ্ছা, তো রিলেশন মানে কি, আপনি রিলেশন করে দেখতেছেন। যখন এই যে বললো না যে আপনাকে বলা হলো যে অল্প একটু লবণ দিতে, ঠিক আছে, তো অল্প একটু মানে তো আসলে কোনো পার্টিকুলার মেজারমেন্ট নেই। অল্প একটু মানে কি, যে 1 চামচ অল্প একটু হতে পারে, আবার 2 টেবিল চামচ অল্প একটু হতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিলেশন, মানে আপনি এর আগে কতটুকু লবণ দিচ্ছেন সেটার সাথে আপনি চিন্তা করবেন যে আমি এর চেয়ে আর একটু কম দিব বা এরকম অল্প একটু। আচ্ছা, স্পেশাল লার্নিং হচ্ছে যখন আমরা ডাইমেনশন স্পেসে যাচ্ছি, এক্স ওয়াই জেড এ ধরনের ইমেজে গিয়ে ক্যালকুলেশন করতেছি, সেটা হচ্ছে স্পেশাল লার্নিং। এই যে যেমন হচ্ছে ইমেজ, কালার, ম্যাপস, এগুলা, ঠিক আছে। তো এই যে এক্সাম্পল দেওয়া হচ্ছে কি, যে আপনি ধরেন কোথাও যাবেন, ঠিক আছে, যাওয়ার আগে আপনি মনে মনে একটা ক্যালকুলেশন করবেন, আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে শর্টকাট হবে, ওই রাস্তা দিয়ে গেলে হয়তো ঘুরাই হবে। অথবা ঢাকায় আপনি যখন চলাচল করেন আপনি হয়তো থিঙ্ক করবেন যে আমি এই রোড দিয়ে গেলে হয়তো জ্যাম বেশি পাবো, আমার ওই রোড দিয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পেশাল লার্নিং। দেন আসতেছে স্টিমুলাস রেসপন্স লার্নিং। আচ্ছা, এখানে কি হবে, স্টিমুলাস রেসপন্স মানে হচ্ছে আপনি একটা অ্যাক্টিভিটি করতেছেন, সেই অ্যাক্টিভিটির রিঅ্যাকশনটা কি আসবে তার উপর বেস করে আপনি শিখতেছেন, এটা হচ্ছে স্টিমুলাস রেসপন্স। যেমন এ ডগ রেইজেস ইটস ইয়ার অন হিয়ারিং ডোরবেল, তার মানে কি, কুকুর যখন কোনো সাউন্ড পাচ্ছে সে হচ্ছে তখন কান তুলে শুনতেছে, ঠিক আছে। তো কুকুর হচ্ছে সবসময় কান খাড়া করে রাখে না, এটা হচ্ছে স্টিমুলাস রেসপন্স লার্নিং। এই গেল হচ্ছে আমার বেসিক লার্নিং টাইপস, ঠিক আছে। তো এই কয়েক ধরনের লার্নিং অ্যাকচুয়ালি প্র্যাকটিস হয়। এইটুকুতে কারো কোথাও কোনো কনফিউশন আছে? না No, ম্যাম। ma'am. না ম্যাম। নেক্সট থিং আমার কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে। তো আপনার কাছে যদি একটা প্রবলেম দেওয়া থাকে সেটা আপনি সলভ করবেন। যেমন এই যে অ্যারাইভ এট এ ডিজায়ার পাথ, যখন একটা প্রেজেন্ট সিচুয়েশন থেকে অন্য একটা সিচুয়েশনে যাবেন তখন, কিংবা হচ্ছে আপনি যে রাস্তায় গেলে হচ্ছে ডিসিশন নিচ্ছেন যে আমি এই রাস্তা ব্লক হয়ে গেলে কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। মানে প্রবলেম সলভিং এ মেইনলি আপনার অ্যাক্টিভিটিস কি হচ্ছে, ডিসিশন মেকিং। আপনি বিভিন্ন ধরনের কন্ডিশন কনসিডার করে দেন হচ্ছে সেটার উপর একটা ডিসিশন দিবেন। আচ্ছা, এরপর আসতেছে পারসেপশন। পারসেপশন মানে কি, আপনি কিছু একটা সেন্স করবেন, ঠিক আছে। পারসেপশন, এখন এই যে দিস ইজ দ্য প্রসেস অফ অ্যাকুয়ারিং, ইন্টারপ্রেটিং, সিলেক্টিং এন্ড অর্গানাইজিং সেন্সরি সিলেক্টিং, কই হারাই ফেললাম তো। আচ্ছা, অর্গানাইজিং সেন্সরি ইনফরমেশন, তার মানে হচ্ছে আপনি সেন্স করে যেটা বুঝবেন সেটা হচ্ছে পারসেপশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেভেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে যে যে কথা বলতেছি আমরা, তারপর হচ্ছে লিখতেছি কিংবা কমিউনিকেশন করতেছি, এক এক অঞ্চলের কথা এক এক রকম, সেগুলো আমরা বুঝে নিচ্ছি, ঠিক আছে। অনেকে থাকে কি মনে করেন, ধরুন অনেকে থাকে হচ্ছে একসাথে মিশতে মিশতে দেখা যায় যে আঞ্চলিক টান আসে কথা বলায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম অটোমেটেড, এটা তো আমি কেউ আমাকে ধরে ধরে শিখায় দেয় না, ঠিক আছে। কারণ আমি কথা বলতে গেলেই আমার মাঝখানে কিশোরগঞ্জের টান আসবে। তো এই জিনিসটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, এটা অটোমেটিক্যালি আমি এভাবে করেই মানে একসেপ্ট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার বেসিক্যালি ইন্টেলিজেন্ট, ঠিক আছে। যখন আমি ইন্টেলিজেন্স বলবো এই 5টা জিনিস থাকতেছে। আচ্ছা, এবার এখান থেকে কোয়েশ্চেন কি টাইপের আসতে পারে, ধরেন আপনাকে হচ্ছে কেস স্টাডি দিয়ে দিল, একটা কেস দিয়ে দিয়ে বলা হচ্ছে যে এখানে কোন ধরনের রিজনিং হচ্ছে, ইন্ডাকটিভ রিজনিং না ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে, কিংবা কম্পারিজন করতে দেওয়া হইলো, ঠিক আছে। বা একটা ধরেন কেস দেওয়া হলো, সেখানে দেওয়ার পরে হচ্ছে ধরেন একটা ঘটনা বললাম, আমি একটা গল্পের মতো জাস্ট বললাম যে একজন লোক হচ্ছে ধরেন রাতেবেলা উঠলো ঘুম থেকে, হঠাৎ করে ঘুম ভাঙলো, যে ফোন পাইছে যে এখানে যাইতে হবে, তার হসপিটালে যাইতে হবে সাপোজ, তো যাচ্ছে, তখন সে রোড ডিসাইড করতেছে। তো এই ধরনের মনে করেন 4-5টা লাইনে একটা গল্প বললাম সিম্পল। তো এই গল্পটার মধ্যে আসলে কয় ধরনের লার্নিং হচ্ছে এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হইতে বলা হইতে পারে। আপনি এখান থেকে সিম্পলি কম্পেয়ার করে আইডেন্টিফাই করবেন যে সে কোন ধরনের লার্নিং ইউজ করতেছে কোন কোন স্টেপে। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন হিউম্যান এন্ড মেশিন লার্নিং, ঠিক আছে। তো আমরা এতক্ষণ যেটা কথা বললাম সেটা হচ্ছে লিভিং বিং কিংবা হিউম্যানের জন্য অ্যাপ্লিকেবল। তো এবার আমরা দেখি যে মেশিনের ইন্টেলিজেন্স আর হিউম্যানের সাথে কি ডিফারেন্স থাকে। হিউম্যান পারসিভ বাই প্যাটার্নস whereas মেশিন পারসিভ বাই সেট অফ রুলস এন্ড ডেটা। তো হিউম্যান কি করে, প্যাটার্ন দেখে করে। আপনি যদি এটা ছবি হিসেবে চিন্তা করেন কিংবা আপনি যদি এটা কোনো ধরনের ইনসিডেন্স হিসেবেও চিন্তা করেন, ঠিক আছে, যেভাবে চিন্তা করেন হিউম্যান অ্যাকচুয়ালি কি করে, প্যাটার্ন হিসেবে ক্যালকুলেশন করে ব্রেনের মাঝে।
তো আপনি যখন ক্যালকুলেশন করতেছেন এই ক্যালকুলেশন গুলোর কিন্তু এক্সাক্ট কোনো ডেটা কিংবা রুলস কিংবা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা আপনি মাথার ভিতর করতেছেন না, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে আপনার ব্রেন একটা ম্যাথ ক্যালকুলেশন করে ফেললো, ঠিক আছে? তো আপনি এই যে সিম্পলি ধরেন কোন রাস্তা দিয়ে গেলে আপনার শর্টকাট হবে, তাড়াতাড়ি হবে, তো এইটা ক্যালকুলেশন করতে গেলে কি হবে দেখেন, আপনি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন তখন কি করবেন, আপনি ভেলোসিটি চিন্তা করবেন, তারপর ভেলোসিটি দিয়ে ভাগ করবেন, ভাগ করে দেখবেন কত টাইম আসে, তারপর কোথায় কোথায় ব্রেকে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমার কম্পিউটারকে ফিট করাইতে হবে। কম্পিউটার যদি একটা ডিসিশন দেয় তাকে আমার এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো দিতে হবে, ডেটা দিতে হবে, কিন্তু আপনার ব্রেনে কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন গুলো বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আনকনসিয়াসলি হচ্ছে, আপনি কিন্তু নিজে ক্যালকুলেশন করেন নাই, কিন্তু আপনার ব্রেনের মাঝখানে কিন্তু অলরেডি একটা অ্যাজাম্পশন ক্রিয়েট হয়ে গেছে এই ক্যালকুলেশনটা করে। আচ্ছা, এরপর নেক্সট কি বললো যে হিউম্যান স্টোর এন্ড রিকল ইনফরমেশন বাই প্যাটার্নস, মেশিন ডু ইট বাই সার্চিং অ্যালগোরিদম। তো আগের কথায় মেশিন যখন কোন ডিসিশন দিচ্ছে সে হচ্ছে এই ক্যালকুলেশন গুলো করতেছে, ঠিক আছে, অ্যালগোরিদম দিয়ে। আচ্ছা, আচ্ছা, তো এবার দেখেন একটা এক্সাম্পল কি দেওয়া আছে, যে একটা নাম্বার দেওয়া আছে আমার কাছে কি 40404040, ঠিক আছে? তো এই নাম্বারটা যখন আপনি মনে রাখবেন তখন কি, তখন আপনি হচ্ছে কি একটা প্যাটার্ন ওয়াইজ মনে রাখতেছেন, যে একবার 4 আরেকবার 0, আপনি কিন্তু এন্টার নাম্বারটা মনে রাখেন নাই। আর কম্পিউটার যখন এই জিনিসটা স্টোর করবে তখন সে কি করবে, সে কাউন্ট করবে যে এখানে অ্যাকচুয়ালি কয়টা ডিজিট আছে, প্রথম ডিজিটটা কি, সেকেন্ড ডিজিটটা কি, রিপিট যদি হয় তাহলে কি রুলে রিপিট হচ্ছে, কতটুক পর্যন্ত রিপিট হবে, ঠিক আছে? এই জিনিস হচ্ছে কম্পিউটার। আর হিউম্যান হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন দেখলো যে একবার 4 একবার 0, এটাই তার মাথায় একটা ঢুকে গেল। আচ্ছা, humans can figure out the complete object even if some part of it is missing or distorted, whereas the machines cannot do it correctly. তার মানে হিউম্যান কি করলো, যে আপনি পুরা ঘটনা জানেন না, না জেনেও আপনি কিছু একটা গেস করে নিতে পারেন, ঠিক আছে? যেমন অনেক সময় হয় কি, আপনি কারো হ্যান্ডরাইটিং দেখতেছেন, আপনি হ্যান্ডরাইটিং বুঝতে পারতেছেন না, যেমন এই ধরেন ডক্টররা মাঝে মাঝে প্রেসক্রিপশন লিখে দেয়, আপনি বুঝেন না, কিন্তু আপনি অ্যাজাম্পশন করে নিতেছেন যে হ্যাঁ এটা তো বোধহয় এটাই লেখা, ঠিক আছে? কিংবা আপনি যখন ওষুধ কিনতে চাই, দেখা যায় যে ডক্টরদের লেখা আমরা হয়তো বুঝতেছি না, কিন্তু ওই যে দোকান মানে যে ওষুধের দোকানের ছেলে ও ঠিকই বুঝতেছে, কারণ কি ও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজাম্প করে নিছে যে এরকম একটা টান দিল, তার মানে ও হয়তো এই ওষুধটার কথাই বলছে, ঠিক আছে? আর মেশিন কি করে, মেশিন হচ্ছে এরকম মিসিং পার্ট থাকলে কিংবা হেজি বা ডিস্টর্টেড পার্ট থাকলে মেশিন সেটা গেস করতে পারবে না। এই গেল হিউম্যান আর মেশিন ইন্টেলিজেন্টের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে রিসার্চ এরিয়া। আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি তখন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কোন কোন এরিয়াতে হচ্ছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক্যালি হচ্ছে আমার এই 5টা এরিয়া থাকে। এক হচ্ছে এক্সপার্ট সিস্টেম, এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি। এক্সপার্ট সিস্টেম কি, যে সিস্টেম হচ্ছে আপনাকে ডিসিশন দিতে কেপেবল। দেন আসতেছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের ব্রেন যেরকম কাজ করে সেই রকম আমরা আর্টিফিশিয়াল কিছু নিউরন কানেক্টেড করব, একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কি করে কানেকশন করতেছে, কমিউনিকেশন করতেছে, ডেটা প্রসেস করতেছে, এই জিনিসগুলো আসে এইখানে নিউরাল নেটওয়ার্কের স্টাডিতে। দেন থাকতেছে রোবোটিক্স। রোবোটিক্স তো জানেন যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে এবং সেখানে মেকানিক্যালি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হবে। তো আমি যখন কথা বলি যে আমার পিসির অ্যাসিস্ট্যান্ট, যেমন হচ্ছে কর্টানার সাথে যদি আমি কথা বলতে চাই, কিংবা আমি আমার অ্যাপল ফোন থাকলে আমি সেটা সিরি ইউজ করি, কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট, তো এদের সাথে কি হয়, এগুলা হচ্ছে জাস্ট আমার সাথে ভার্বাল কমিউনিকেশন করবে, আমি ওকে কোয়েশ্চেন করবো ও উত্তর দিবে, ও হয়তো একটা সার্চ রেজাল্ট দিবে, এগুলোই করবে। কিন্তু আমি যখন রোবোটিক্স আসবো তখন কি মেকানিক্যাল মুভমেন্ট থাকবে, ঠিক আছে? তার মানে হচ্ছে যেমন আর্টিফিশিয়াল হাত থাকে, এই ধরনের জিনিসগুলো। দেন ফাজি লজিক। ফাজি লজিক মানে হচ্ছে হেজি লজিক, যেখানে হচ্ছে কমপ্লিট রেজাল্ট নাই, ঠিক আছে? তো এই যে একটু আগে যেটা আমরা বললাম যে হিউম্যান কি করে, হিউম্যান হচ্ছে আপনার পুরা ডেটা না দেওয়া থাকলেও হিউম্যান হচ্ছে পারসেপশন করে নিতে পারে মিসিং ডেটা থাকলেও, কিন্তু এই কাজটা আবার মেশিন করতে পারে না। তো মেশিনের ক্ষেত্রে তখন এই সাইডগুলো ডিল করার জন্য থাকে হচ্ছে ফাজি লজিক। মেশিন কি করে, বিভিন্ন ধরনের প্যাটার্ন ম্যাচ করে সবচেয়ে পসিবল যেটা সেই আনসারটা দিয়ে দেয়। এখন ওইটা কারেক্টও হইতে পারে আবার ইনকারেক্টও হইতে পারে। তার মানে ফাজি লজিক নিয়ে যখন আমরা ডিল করব সেখানে অ্যাকচুয়ালি কোনো মানে একদম পার্টিকুলারলি একটা স্পেসিফিক রেজাল্ট নেই, রেজাল্ট অনেক কিছুই হইতে পারে। দেন আসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা নিয়ে তো অলরেডি আপনারা অনেক স্টাডি করছেন, যারা হচ্ছে এর আগে আমার প্যাটার্নের ক্লাস করছেন তারা আই গেস এই টপিক অনেক স্টাডি করে ফেলছেন।
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে আমরা যে নর্মাল কথাবার্তা বলতেছি এই ল্যাঙ্গুয়েজটাই প্রসেস হচ্ছে। যেমন হচ্ছে আপনার ওসিআর অ্যাপ্লিকেশন থাকে যে আপনি ফোনে স্ক্যান করলেন একটা হ্যান্ড রাইটিং, সেই হ্যান্ড রাইটিংটা স্ক্যান হয়ে একদম ডিজিটাল ফন্ট দিল আপনাকে। কিংবা আপনি হচ্ছে প্লেজারিজম চেক করেন যে আপনি একটা আর্টিকেল লিখলেন সেটা অন্য কোথাও থেকে কপি করা হলো কিনা এটা চেক করলেন। তার মানে কি করে সে ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোকে প্রসেস করতেছে। তো এই হচ্ছে এনএলপি। এই 5টা সেক্টরেই অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ মানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপাতত। আচ্ছা আচ্ছা, এবার আসতেছে দুইটা জিনিস, এক হচ্ছে স্পিচ এন্ড ভয়েস রিকগনিশন। স্পিচ এন্ড ভয়েস রিকগনিশনের কাহিনী কি হচ্ছে যে আপনি যখন আমরা যে ধরনের মানে ধরেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে কোনো একটা ইমপ্লিমেন্টেশনের কথাই বলি না কেন, আমাদের এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিকগনিশন মানে হচ্ছে ভয়েস এবং স্পিচ বুঝতে পারবে আমার ডিভাইস বা কম্পিউটার অ্যালগরিদম। আচ্ছা, স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে কি হচ্ছে, aims at understanding and comprehending what was spoken, আর ভয়েস কি করবে, who is speaking। তার মানে কি হচ্ছে আমি যখন কথা বলবো যে ভয়েস রিকগনিশনের কথা বলতেছি তখন কি হচ্ছে যে সাপোজ আপনি যদি রেকর্ডিং শো করেন ডিভাইসকে, রেকর্ডিং বলে দিবে যে এই ভয়েসটা আমার। ঠিক আছে, আর স্পিচ রিকগনিশনের মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি রিকগনাইজ করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে সে শুধু সেটা রিকগনাইজ করবে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল বলি, সাপোজ আপনি যখন গুগলে সং সার্চ দিবেন, ঠিক আছে, গুগলে আপনি নর্মালি যে গুগলের যে একটা মাইক্রোফোন সিম্বল আছে, ওই সিম্বলটাতে ক্লিক করে যদি আপনি তাকে কোনো একটা গান শোনায় দেন আপনার ফোনকে, গুগল কি করবে, সে হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে রেজাল্ট দিবে যে এটা কার গান, কে লিখছে, তারপর হচ্ছে গানের লিরিক্সও চলে আসবে, গানের নাম টাম সহ সবকিছু সহ চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম, এটা আপনি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও মিমস আসে, দেখা যায় যে আপনার কাছে হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, এটা কোন গান ইউজ করছে এখানে, এটা অ্যাকচুয়ালি কোন গান। ঠিক আছে, তো আপনি কি করবেন, ওই ভিডিওটা প্লে করে গুগলকে শোনায় দিলেন, সে আপনার স্পিচ রিকগনিশনও করবে, ভয়েস রিকগনিশনও করবে। তো যখন আমরা বলতেছি হোয়াট ওয়াজ স্পোকেন, তো এবার আপনাকে যদি সেই গানের লিরিক্স দেখাচ্ছে, তখন আমরা বলতেছি এটা হচ্ছে স্পিচ রিকগনিশন। এবার সে হচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি কে কম্পোজ করছে, সিঙ্গার কে, সেটা বলে দিল, তার মানে হচ্ছে আমরা বলতেছি এখানে ভয়েস রিকগনিশন। ঠিক আছে, আচ্ছা এবার বাকিগুলো আপনার পড়লেই বুঝবেন। আচ্ছা, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ, দেখেন এবার তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি থাকতেছে, যেমন এক্সপার্ট সিস্টেমের কথা যদি বলি তাহলে হচ্ছে যে ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম, ক্লিনিক্যাল সিস্টেম, এগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম। ফ্লাইট ট্র্যাকিং এর ক্ষেত্রে কি হচ্ছে যে ও হচ্ছে প্যাটার্ন ম্যাচ করতেছে, কম্পিউটার অ্যালগরিদম দেখায় দিচ্ছে যে কোন ম্যাপে যাইতে হবে, কোন দিক দিয়ে গেলে হচ্ছে এখন ভালো হবে। ঠিক আছে, তারপর আশেপাশে ফ্লাইট আছে কিনা এটাও বুঝবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম দিয়ে ট্র্যাক করা হচ্ছে। আচ্ছা, দেন থাকতেছে ক্লিনিক্যাল সিস্টেম। ক্লিনিক্যাল সিস্টেম মানে হচ্ছে যে হসপিটালে যে ধরনের ডায়াগনোসিস হচ্ছে, মনে করেন ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফ, এখানে কি হচ্ছে আপনি ডক্টর দেখতেছে, ডক্টর দেখে হচ্ছে একটা ডিসিশন দিবে, কিন্তু অলরেডি আপনার কম্পিউটার বলে দিবে। সাপোজ আপনি এক্সরে করলেন, কম্পিউটার আপনাকে বলে দিবে যে আপনার পায়ের এই জায়গাটায় ভাঙা। ঠিক আছে, ডক্টর কি করতে পারে, ডক্টর শুধু ডায়াগনোসিস করে বলবে যে আপনি কি করবেন এরপর। ঠিক আছে, কিন্তু আপনার এক্সপার্ট সিস্টেম অলরেডি সে আইডেন্টিফাই করতেছে যে কোথায় সমস্যা। দেন এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, স্পিচ রিকগনিশন, অটোমেটিক ভয়েস আউটপুট এগুলা থাকে, তারপর প্লেজারিজম চেক এগুলা থাকে। নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কি থাকে, এই যে নিউরাল নেটওয়ার্কের ইমপ্লিমেন্টেশন সবচেয়ে ভালো হচ্ছে ফেস রিকগনিশন, ক্যারেক্টার রিকগনিশন, হ্যান্ডরাইটিং রিকগনিশন। ঠিক আছে, তার মানে নিউরাল নেটওয়ার্ক দিয়ে অ্যাকচুয়ালি এই ফেস রিকগনিশনটা হচ্ছে, মানে আপনার ফেস, সে আপনার ফেসের হচ্ছে বিভিন্ন পয়েন্ট সে প্রথমে মেজার করলো, ধরেন কান থেকে চোখ, মনে করেন সে বিভিন্ন পয়েন্ট ম্যাপ করলো, ম্যাপিং করে দেখলো যে এটার মানে হচ্ছে কান, তারপর বিভিন্ন পয়েন্ট হচ্ছে ম্যাপ করে দেখলো এটা মানে হচ্ছে চোখ। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতেছে, যে একটা একটা পয়েন্টের সাথে কানেকশন ক্রিয়েট হচ্ছে, সেই কানেকশনটা দিয়ে ওরা জাজ করে। আচ্ছা, দেন আসে রোবোটিক্স। এই যে রোবোটিক্স এর কথা আসলে মেকানিক্যাল জিনিসপত্র চলে আসবে, যেমন হচ্ছে মুভিং, স্প্রেইং, পেইন্টিং, প্রিসিশন চেকিং, ড্রিলিং, ক্লিনিং, কোটিং। ঠিক আছে, তো এই রোবোটিক্স এর আসলে ইমপ্লিমেন্টেশন অনেক বেশি, বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেম আছে। এবার আপনি যদি Amazon.com এর কথা চিন্তা করেন, Amazon.com এ কি হয়, আপনার বহুত কাজকর্ম হচ্ছে ওরা রোবোটিক্স দিয়ে করে। ঠিক আছে, ওদের লোকজনের দরকার নাই, ওয়্যার হাউসে মেশিন বসানো আছে, মেশিন হচ্ছে নিজের মতো বক্স প্যাকিং করতেছে, কারণ
একটা মানুষের পক্ষে আসলে পসিবল না এতগুলা কাজ, কারণ অ্যামাজনে এত পরিমাণ কাজ থাকে যে মানুষ, মনে করেন আপনি ধরেন একটা অর্ডার কনফার্ম হলো, কনফার্ম হওয়ার পর এবার আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই অর্ডার প্রথমে প্রোডাক্টটা ম্যাচ করবেন, তারপর ওয়্যার হাউসে যাবেন, গিয়ে দেখবেন যে কোন জায়গায় ওই প্রোডাক্টটা আছে, সাইজটা সব হাবিজাবি সব ম্যাচ করে তারপর আপনি প্যাকেজিং করবেন। তো আমি যখন মেশিনকে দিয়ে এই জিনিসগুলো করাবো দেখা যাবে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ফাজি লজিকের ইমপ্লিমেন্টেশন থাকতেছে আপনার এই যে কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এসবের ক্ষেত্রে থাকতেছে হচ্ছে ফাজি লজিক। ফাজি লজিক যেটা আমি বললাম যে এখানে কোনো পার্টিকুলার রেজাল্ট আসবে না, ঠিক আছে, একটা একটা স্পেসিফিক রেজাল্ট না, এখানে রেজাল্ট চেঞ্জও হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে ফাজি লজিক। আচ্ছা, তো এই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রিসার্চ এরিয়া, এই 5টা এরিয়াতে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হয়। এইটুকুর মাঝে কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। নো ম্যাম। ওকে, তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আরেকবার আপনারা ক্লাসে জয়েন করবেন, কারণ টাইম হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট শুধু আর একটা টপিক, সেটা হচ্ছে এই যে টাস্ক ক্লাসিফিকেশন, এই টপিক করলে আজকের ক্লাসে, ঠিক আছে। তা জি ম্যাম। হচ্ছে এখনো 7 মিনিট আছে। বললেন শুনি নাই, আবার বলবেন। বললো যে ম্যাম আরো 7 মিনিট আছে এখনো। 7 মিনিট আছে, এটা আবার পুরো আরেকবার জয়েন করে তারপরে মানে কন্টিনিউ করা যাবে, নাহলে হঠাৎ করে ব্রেকে চলে আসে একটা টপিকের মাঝখানে। ঠিক আছে ম্যাম, জয়েন করতেছি। ঠিক আছে, বের করে দেন। বের করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট টপিক আমাদের যেটা সেটা হচ্ছে টাস্ক ক্লাসিফিকেশন অফ এআই। তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কি ধরনের টাস্ক করতেছে সেগুলা। 3 টাইপের টাস্ক হচ্ছে এখানে, এক হচ্ছে ফর্মাল টাস্ক, মানডেন টাস্ক আর হচ্ছে এক্সপার্ট টাস্ক, ঠিক আছে। তো এই 3 ধরনের টাস্ক অ্যাকচুয়ালি হয়। তো ইন জেনারেল মানডেন টাস্ক মানে হচ্ছে আপনি মানে পৃথিবীতে আসলে বৈশ্বিক কাজকর্ম যেগুলো হচ্ছে ইন জেনারেল হইতে থাকে, ঠিক আছে। তো যেমন সাপোজ আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, ঠিক আছে, জন্ম হওয়ার পর আস্তে আস্তে এমনি শিখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে একদম ধরে শিখাইতেছে কেউ বা আপনি একদম ইচ্ছা করেই শিখতেছেন এরকম না, এটা অটোমেটিক্যালি হচ্ছে, আপনার করতেই হয় এরকম। এক্সপার্ট টাস্ক তো বুঝেন যে আরো এক্সপার্ট হবে কাজ। ফর্মাল টাস্ক হচ্ছে আমাদের যেগুলো ফর্মাল কাজকর্ম। তো এই 3 ধরনের টাস্ক যদি আমরা বলি, তো ফর্মাল টাস্ক এখানে কি কি ধরা হচ্ছে, যেমন হচ্ছে গেমস, ম্যাথস, এগুলো হচ্ছে ফর্মাল টাস্ক। আবার যেগুলো হচ্ছে মানডেন টাস্ক সেগুলো কি হচ্ছে পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে এই যে আপনি পারসেপশন, এই যে বললাম না যে একটা গল্প বললে এক একজন এক এক পারসেপশন থেকে ক্যালকুলেশন করে, তো এটা হচ্ছে পারসেপশন। দেন আসে আপনার কমন সেন্স, এরপর রিজনিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই জিনিসগুলো হচ্ছে আপনার মানডেন টাস্ক। দেন আপনার এক্সপার্ট টাস্ক কি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক অ্যানালাইসিস, মেডিকেল ডায়াগনোসিস, এগুলো হচ্ছে এক্সপার্ট কাজকর্ম। আচ্ছা, তো এই যে পারসেপশনের ইমপ্লিমেন্টেশন কোথায় আসে, কম্পিউটার ভিশন, স্পিচ অ্যান্ড ভয়েস রিকগনিশন, এই জিনিসগুলো, ঠিক আছে। কম্পিউটার ভিশন মানে কি, আপনি হচ্ছে এক ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা যায়, ঠিক আছে। তো যেমন আপনার এই ধরুন কয়দিন আগে ঘূর্ণিঝড় গেল, ঠিক আছে, তো ঘূর্ণিঝড় আমফানের টাইমে কি দেখবেন, একটা ওয়েবসাইটে উইন্ডিতে যেমন আপনাকে দেখাই দিবে যে ঝড়ের গতি বেগ কেমন, এটার উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে বিভিন্ন কালার দিয়ে দেখায় দেয় যে এখানে ঝড়ের তীব্রতা বেশি, এখন ঝড়ের ইয়াটা কমে গেছে বা কি, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি কম্পিউটার ভিশনের ইমপ্লিমেন্টেশন। তার মানে আপনার কাছে ডেটা আছে, সেই ডেটা দিয়ে আপনি এক ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতেছেন। দেন স্পিচ অ্যান্ড ভয়েস, এগুলো তো বললামই, স্পিচ আর ভয়েস রিকগনিশন। তারপর স্পিচ ভয়েস আপনার ইয়াও হয়, কি বলে, জেনারেশনও হয়। যেমন আপনি দেখবেন যে যখন আপনি গুগল সার্চ দিবেন, গুগল সার্চ দেওয়ার পরে সাপোজ আপনি ডিকশনারি মিনিং খুঁজতেছেন কিছু একটা, তো তখন কি হবে, তখন পাশে হচ্ছে একটা অপশন থাকে যে আপনি প্রোনাউন্সিয়েশন চেক করতে পারবেন।
তো এই জিনিসগুলো কি, এই ভয়েস গুলো অ্যাকচুয়ালি কেউ দেয় না, এগুলো মেশিনারি ভয়েস, ঠিক আছে, মেশিন নিজের মতো করে প্রসেস করে নিছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি, সাপোজ আমি সিম্পলি হচ্ছে এখানে একটা সার্চ দিলাম মিনিং, দেখবেন যে পাশে হচ্ছে আইকন থাকবে যে আপনি এই কথাটা শুনতে চান, এর প্রোনাউন্সিয়েশন, integration, ঠিক আছে। তো এই যে integration, ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশন প্রোনাউন্সিয়েশনটা যে করলো এটা কিন্তু কোনো মানুষ করে নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই গেল আপনার আচ্ছা, তো এই হচ্ছে স্পিচ এন্ড ভয়েস প্রসেসিং হচ্ছে। দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে যেমন আপনার গুগল ট্রান্সলেট যেটা করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, তার মানে এক ল্যাঙ্গুয়েজ থেকে আপনি আরেক ল্যাঙ্গুয়েজে কথাবার্তা করতেছেন। তারপরে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেমন কিছু সফটওয়্যার আছে আপনাকে দেখাবে হচ্ছে আপনি এই এই লাইনটার বদলে প্যারাফ্রেজিং অন্য কিওয়ার্ড ইউজ করতে পারেন, এই ধরনের সাজেশন দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজ জেনারেশন, তার মানে আপনার অলরেডি অ্যাক্টিভিটিস চলতেছে, সেই অ্যাক্টিভিটিস এর উপর আপনি আবার প্যারাফ্রেজিংও করতে পারতেছেন। যেমন যেমন হচ্ছে আপনি যখন এই ওয়েবসাইটটাতে যাবেন, তো আপনি ধরেন কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দিলেন এখানে, তো কি করবেন, সেই প্যারাগ্রাফ সে চেক করে বলে দিবে যে কোথা থেকে কপি হচ্ছে, এরপর সেই প্যারাগ্রাফের আপনি এর বদলে আর কি কি লিখতে পারেন, ওই জায়গায় কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারেন, এ ধরনের সাজেশনও দিয়ে দিতে পারে সে। সাপোজ আমি এইটুকু হচ্ছে একটা জাস্ট র্যান্ডম দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, সে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করবে, চেক করে তারপর সে বলবে যে এখান থেকে প্যাটার্ন গুলো বের করবে, দেন ম্যাচ করবে বিভিন্ন জায়গায়। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, এইটারই একটা প্রসেসিং করবে। আচ্ছা, ওই রেজাল্ট কই, নাকি আমি ক্লিকই করিনি। আর কি ম্যাডাম লোড হয় নাই তখন, এই জন্য মনে হয় নাই। হয় হয় ঝামেলা হয় মাঝে মাঝে এরকম, নেটের করা যাবে। এই যে যেমন এটা হচ্ছে একটা আর্টিকেল রিরাইটার, যেটা কথা বললাম যে আপনাকে সফটওয়্যারে প্যারাফ্রেজ করে দিবে, যে আপনি চাইতেছেন যে এই লেখাটাকে আপনি আর কি করে ইমপ্রুভ করা যায়, তখন সে কি করবে, তখন সে দেখাই দিবে। যেমন পেস্ট কন্টেন্ট, এই যে এখনো পেজ লোড হয়নি। ক্যাপচা ভেরিফিকেশন ফেল, ক্যাপচা তো আসলোই না কোথাও, আবার ভেরিফিকেশন ফেল বলে কেন। আরে কি কাহিনী, ক্যাপচা তো আসলোই না কোথাও আবার। তো যাই হোক, আপনার হচ্ছে এই ওয়েবসাইট ঢুকলে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে, নিজেরা চেক করে নিয়েন, তাহলে দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের ভালো ওয়ার্ড আরো সাজেস্ট করবে, ঠিক আছে। এইটার জি লিংক ম্যাডাম করেছি। ঠিক আছে। তো
তো এরপর আপনার কি কি থাকে আরো, যেমন হচ্ছে এই যে কমন সেন্স, যেটা আমরা বলতেছি মানডেন কাজ, ঠিক আছে? তো অর্ডিনারি টাস্ক এগুলো আপনি ইজিলি হচ্ছে নিজে থেকেই, কমন সেন্স, রিজনিং, প্ল্যানিং, ঠিক আছে? রোবোটিক্স এর ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হচ্ছে লোকোমোটিভ। লোকোমোটিভ মানে হচ্ছে চলাফেরা, যে আপনার রোবট এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই জিনিসটা লোকোমোশন। ফর্মাল টাস্ক কি কি থাকতেছে, এই যে ম্যাথমেটিক্স, জিওমেট্রি, লজিক, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলা ফর্মাল টাস্কে থাকে। গেমস, ঠিক আছে, যেমন হচ্ছে যে চেস, যেমন আপনি ধরেন গেমস থাকে কম্পিউটার এগেইনস্টে গেম খেলেন, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি হচ্ছে, ঠিক আছে? মেশিন আপনার এগেইনস্টে খেলতেছে। দেন এই যে ভেরিফিকেশন, যেটা হইতেছে যে এই ওয়েবসাইট ফেল করলো, বললো একটু আগে যে তারা ক্যাপচা ভেরিফিকেশন করলো কিন্তু করেনি আসলে। আচ্ছা, থিওরাম প্রুভিং, এগুলোর ক্ষেত্রে এক্সপার্ট টাস্ক কি থাকতেছে, ইঞ্জিনিয়ারিং, ফল্ট ফাইন্ডিং, ম্যানুফ্যাকচারিং, মনিটরিং, ঠিক আছে? এই জিনিসগুলো সায়েন্টিফিক অ্যানালাইসিস। দেন ফাইন্যান্সিয়াল, যেমন হচ্ছে যে বাজেট টাজেট প্ল্যান করা অনেক সময়, কিংবা কোনো কোম্পানির ডেটা নিয়ে এসে অ্যানালাইসিস করা হচ্ছে যে কোম্পানির কোন দিক থেকে সেল ইনক্রিজ করা যায়, এই জিনিসগুলো। মেডিকেল ডায়াগনোসিস। দেন থাকে হচ্ছে ক্রিয়েটিভিটি। আচ্ছা, তো মেডিকেল ডায়াগনোসিস এর একটা খুবই ইম্পর্টেন্ট বা মজার জিনিস হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে আইবিএম ওয়াটসন, ঠিক আছে? আপনারা হচ্ছে সবাই এই জিনিসটা একটু স্টাডি করবেন, ঠিক আছে? এই যে এখন প্রসেস করতেছে এই পেজ। আচ্ছা, প্রসেস, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের যা কাজ তা হচ্ছে এই যে এই আইবিএম ওয়াটসন, যে এই জিনিসটাকে নিয়ে আপনারা একটু নিজেরা স্টাডি করবেন, ঠিক আছে? যে আইবিএম ওয়াটসন কি কি করে না করে, তার কি কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ঠিক আছে? ইউটিউব ভিডিও দেখেন, আর্টিকেল পড়েন, কিংবা যে ধরনের কিছু ইন্টারেস্টিং ভিডিও পাবেন, ঠিক আছে? এগুলো দেখেন, নিজেরা এই জিনিসটা একটু স্টাডি করবেন, ঠিক আছে? এই গেল আজকের মতো টপিক। এখানে কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? না ম্যাম। আচ্ছা, তারপরে তো এই টপিক, নেক্সট হচ্ছে আপনাদের আবার ল্যাব ক্লাস। ওকে ম্যাম। আর এর মাঝে আপনাদের আইবিএম ওয়াটসন স্টাডি করবেন। কালকে মানে নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো কে কে স্টাডি করছে না করছে, দেখবো। ওকে ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে, ভালো লিভ দিব ম্যাম। দাঁড়ান, লিভ দেন না, অ্যাটেন্ডেন্স নিয়ে নিন। দেন। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। আরেকজনকে এখন একটু কথা ছিল ম্যাডাম, হ্যাঁ বলেন। আপনার আরো দুইটা ক্লাস আছে আর কি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব। হ্যাঁ। একটু কাজ আছে ম্যাডাম, আজকে কি কোনোভাবে অ্যাটেন্ডেন্সটা এখন দিয়ে দেওয়া যায়? আপনার ওই ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি এখন কেন নিব? একটু কাজ আছে তো, বাইরে যেতে হবে, দ্যাটস ওয়াই আমি মনে হয় জয়েন করতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি ওই যে পোস্টার কমেন্টে মেনশন করে দিন অ্যাটেন্ডেন্স ঠিক আছে দিতে। মানে হচ্ছে পোস্টার কমেন্ট বলতে হচ্ছে এই যে যে কমেন্টটাতে আমি অ্যাটেন্ডেন্সটা দেই, ঠিক আছে? ওইখানে আপনি রিপ্লাই করে জি দিন, জি তাহলে আমার খেয়াল থাকবে। জি, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ঠিক ম্যাডাম লিভ নিলাম। আছে। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম।